الصلاة والسلام ঐতিহ্যবাহী গাজীরচর দারুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিগণ, সুপ্রিয় যুবক ভাইরা, এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই বাংলাদেশী সম্মানিত মহাশয়, আমি অনেক দূর থেকে আল্লাহ তাআলার তৌফিকে এসেছি। সেই সকালে রওনা করেছি। ধানমন্ডি মেসিনা হাসপাতালে রোগী রেখে এসেছি। আমি নিজেও অনেকটাই অসুস্থই হয়ে গেছি। এত দূর থেকে আল্লাহ তাআলার তৌফিকে এসেছি। ওয়াদা করেছিলাম আমার অনেক শ্রদ্ধাভাজন বুজুর্গ আলমেদি মাওলানা আনোয়ার সাহেব, আমার সাহেব শোনাই নাই যে ওনাকে না করবো, আমি যেতে পারবো, এই জন্য এসেছি। আমি আমার অল্প সময় বয়ান আমার হবে, তবে আমার মূল বয়ানের আগে আমি একটা অনুরোধ জানাবো। আমি আমার প্রায় মাহফিলে এই অনুরোধটা জানিয়ে থাকি, তবে আজকের মাহফিলের চিত্রটা অনেকটাই ব্যতিক্রম ধর্মী। টুপি চেহারা বোঝা যায় নামাজি মানুষের চেহারা। অনেক এলাকায় এমন সুন্দর দেখা যায় না। এরপরে কোন ভাই, আবার কোন ভাই যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কোন ভাই যদি ঈশা নামাজ না পড়ে থাকেন, রাত 11টা হয়, প্রায় 11টা হয়ে যাচ্ছে, দেরি করলে মাকরুহ শুরু হয়ে যাবে। এই জন্য কোন ভাই বোন যদি ঈশা নামাজ এখনো না পড়ে থাকেন, আপনি ওয়াদা করবেন না, আপনি উঠে যান, আপনি চলে যান, উঠে যান, গিয়ে ওযু করে ঈশা নামাজ মনোযোগ দিয়ে সুন্দর করে ভালোভাবে ঈশা নামাজ আদায় করেন। কোন ভাই যদি ঈশা নামাজ না পড়ে থাকেন, ঈশা নামাজ পড়েন, কারণ ওয়াজ বড় না, নামাজ সবচেয়ে বড়। আল্লাহ যত আমল দিয়েছেন, সমস্ত আমলের মধ্যে সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আমি বলি, ওয়াজ বড় নয়, নামাজ বড়। 1 লক্ষ ওয়াজ যদি রাখা হয় এক পাল্লায়, আর 1 লক্ষ নামাজ যদি রাখা হয় আরেক পাল্লায়, লক্ষ ওয়াজের পাল্লা থেকে 1 লক্ষ নামাজের পাল্লা অনেক ভালো হবে। এই জন্য নামাজ কিভাবে ছাড়বেন আপনি? আল্লাহ এত বড় হুকুম, আল্লাহ সবচেয়ে বড় হুকুম একজন ইমানদারের প্রতি, মুমিনের প্রতি 5 ওয়াক্ত নামাজ। ঈশা নামাজ যে জামাতের সঙ্গে পড়লো, তিরমিজি শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান ঈশা নামাজ জামাতের সঙ্গে পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন মধ্যরাত মাঝরাত পর্যন্ত
নফল ইবাদত বন্দি করো। নবীজি বলেন মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, আবার যে মুসলমান ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লো ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, ঈশার নামাজ পড়েছিল অতঃপর ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত পার করলো। ফজরের টাইম যখন হয়ে গেল, ঘুম থেকে উঠে গেল, সুন্দর করে ওযু করলো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, মাঝে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালেও আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবেন। এই জন্য বলি নামাজ না পড়ে আপনি ওয়াজে বসবেন না, আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। নামাজ ঈশার নামাজ না পড়ে আপনি ওয়াজে বসবেন, নামাজ আপনি পড়েন না, আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। নামাজ ছেড়ে যাওয়া এটা কত বড় অপরাধ। শুধু শুধুই তো হাঁটাহাঁটি করে নামাজটা ছেড়ে দিলেন, গল্প আড্ডা করে নামাজটা ছেড়ে দিলেন, টেলিভিশনের সামনে বসে বসে নামাজ ছেড়ে দিলেন, বেকার ঘোরাফেরা করে আপনি নামাজটা ছেড়ে দিলেন। কাজটা কি করলেন? কাজটা কত জঘন্য করলেন। আল্লাহ নবী বলেন মান তারাকা সালাহ ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহ তাআলার সাথে কুফরি করল। হাদিসের আক্ষরিক অনুবাদ করলাম আমি, আক্ষরিক অনুবাদ। সে আল্লাহর সঙ্গে কুফরি করল। এবার আপনি আপনাকে তো আল্লাহ আপনাকে তো আল্লাহ তাআলা বিবেকবান, বুদ্ধিমান, জ্ঞানবান বানিয়েছেন। আপনি একটু অধ্যয়ন করুন, একটু চর্চা করুন। নামাজটা ছেড়ে দিয়ে আপনি কত বড় জঘন্যতম কাজ আপনি করলেন। নামাজটা ছেড়ে দিলেন মানে আপনি যেন আল্লাহ তাআলার সাথে কুফরি করলেন। আপনার ঘরে কয়জন সদস্য? আপনি কয়জন সদস্যের পরিবারের কয়জন সদস্যের অভিভাবক? আপনার 3 ছেলে 2 মেয়ে, আপনার ওয়াইফ, আপনার নাতি নাতনি তারা ঘরে আছে। আপনার ঘরে যদি থাকে 10 জন, 8 জন, 7 জন, 5 জন, হিসাব করুন আপনি আপনার ঘরে কয়জন নামাজি? আপনার ঘরে কয়জন নামাজি? আপনার ঘরে আপনি নামাজি, আপনার ওয়াইফ নামাজি, আপনার ছেলে যদি নামাজ পড়ে না, আপনার মেয়ে যদি নামাজ পড়ে না, অন্য যতজন সদস্য নামাজ পড়ে না, এতজন সদস্য প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতিদিন 5 বেলায় 5 ওয়াক্তে তারা সবাই আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করতে আছে। এই মুসলমানের ঘরটা ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন বান্দা পরিবারের সবাইকে নামাজের নির্দেশ দাও, নিজেও নামাজের ব্যাপারে যত্নশীল হও, সর্বোচ্চ গুরুত্ব দাও, নামাজের সময় সাফা করো, দোকান বন্ধ করো, ক্ষেত থেকে উঠো, কাম কাজ ছাড়ো, আড্ডা ছাড়ো, গল্প গুজব ছাড়ো, হাজার ব্যস্ততা উপেক্ষা করো, বাদ দিয়ে দাও, নামাজে যাও। আর ব্যস্ততা দেখাও না, কোনো টেনশন দেখাও না, ওয়াজ বক্তা ওয়াজের টাইম চলে যাচ্ছে দেখাও না, গান থামাও, হাজার ওয়াজ চলে গেলে গাড়ি থামাও, ওযু করো, নামাজ আদায় করো, ঈশার নামাজ আদায় করো, মাগরিবের নামাজ আদায় করো, ওয়াজে করবা কত রাত পর্যন্ত করো, হিসাব করে করো। এই জন্য আমি বলি আমার ভয় লাগে না জায়গাটা করে ওয়াজ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে ঘুমিয়ে যেতেন, আগে ঘুমিয়ে যেতেন, আবার আগে ঘুম থেকে উঠে যেতেন। আমরা ইশারা করে বয়ান 12টা পর্যন্ত করতে থাকি, ঘুমাইতে 3টা বেজে যায়। আমার ওয়াজে যদি একজন মুসলমান, এলাকার একজন মুসলমানের নামাজ পড়বেন কথা শুধু জামাত ছুটে যায়, আমি অনেক রাত পর্যন্ত ওয়াজ করার কারণে এলাকার একজন মুসলমানের জামাত যদি ছুটে যায়, আমি হাজার মাহফিলে ওয়াজ করো, ওই একজন মুসলমানের জামাত ছুটে যাওয়া গুনাহটা ক্ষতিপূরণ আমি করতে পারব
আল্লাহ কোরআনে বলেন বান্দা নিজের যত্ন সহকারে নামাজ পড়ো, পরিবারের সবাইকে নামাজের নির্দেশ দাও। কত বছর বয়সে নামাজের নির্দেশ দিবে? দিনের নবী বলেন তোমাদের ছেলে মেয়ের বয়স সবেমাত্র 7 বছর হলো, এবার তাদেরকে নামাজের নির্দেশ দাও। আমাদের ব্রাহ্মণ ভাইয়ের ভাষায় বলা হয় কাঁচাই না মাইলে বাস পাতে করে থাকবা। আপনার ছেলের বয়স 7, আপনার ছেলের বয়স মেয়ের বয়স 10, নামাজ পড়ে না, হাদিসে এসেছে তাকে পিটিয়ে নামাজে অভ্যস্ত করো, নামাজে অভ্যস্ত করো। বড় হলে তোমার সঙ্গে ভাগ করবে না, পাল্টা উত্তর দিবে না, চুপ রাখবে না, বাচ্চার নাই কথা বলবে না, তাকে নামাজি বানিয়ে পাও। 7 বছরের নামাজের নির্দেশ দাও, 10 বছরের নামাজের জন্য পিটাও, তাকে নামাজি বানিয়ে দেবে। সে যখন আল্লাহর হুকুম পালন করবে, নামাজের বরকতে মাতা পিতা বাধ্য হবে, সমাজের মানুষের সেবা করবে, সে মানুষের মতো মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন বান্দা আমি ওহীর মাধ্যমে এই কিতাব পাঠাইলাম, কোরআন পাঠাইলাম। কোরআন কিতাব করে রেখে দিও না, আরে কোরআন ধর বিহাবিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। শক্ত করে আল্লাহর হুকুম ধরে একটা সিগল কোরআনকে শক্ত করে ধরো, শক্ত করে কোরআন ধরার কথা বড় হলো। 1 নম্বর কোরআন বিশ্বাস করো, 2 নম্বর কোরআনের তেলাওয়াত শিখো, তেলাওয়াত করো, 3 নম্বর কোরআনের অর্থ শিখো, 4 নম্বর কোরআনের বর্ণিত বিধান পালন করো। কোরআনের একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোরআনিক বিধান 5 ওয়াক্ত নামাজ বড় গুরুত্ব, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল পিতা ভালো নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? কোন আমলটা করলে আল্লাহ খুশি হয়ে যান, রিজিকে প্রশস্ততা করেন, কবরের আযাব মাফ করে দেন, মুসিবত বিদ্যুতের গতিতে পার করিয়ে দিবেন, বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ বলেন আসসালাতু লিওয়াক্তিহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার মাধ্যমে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানকে আমি জানাইয়া দিয়ে গেলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ একদম আদায় করা। সুম্মা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম নামাজের পর আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ নবী বলেন বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা, মাতা পিতার খেদমত করা। নামাজের পরে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ বলেন সুম্মা ইয়া রাসূলুল্লাহ। দিনের নবীকে জিজ্ঞেস করা হলো মাতা পিতার সেবা করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো মাতা পিতার সেবা, 3 নম্বর হলো জিহাদ। তাই তো তিন সাহাবী আল্লাহ নবী কবরে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দর্শক আমি আপনার সাথে জিহাদে যাব, কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করব, আমাকে অনুমতি দেন, আমাকে আপনার সাথে নিয়ে যান। আল্লাহ নবী জিজ্ঞেস করেন সাহাবী আমার সাথে জিহাদে যাবে, আগে বলো তোমার বাসায়, তোমার বাড়িতে তোমার মা বাবা অথবা একজন বেঁচে আছে কিনা? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই, আম্মা বেঁচে আছে, কিংবা বলেছেন আমার আম্মা নাই, আমার আব্বা বেঁচে আছে। আল্লাহ নবী বলেন তাহলে তুমি আমার সঙ্গে জিহাদে যাইবা না।
করে বাড়িতে যাও, মাতা পিতার সেবা করো, মাতা পিতার সেবা করো। আমি নবীর সঙ্গে গিয়ে জিহাদ করতে বেশি ইসলাম পাওয়া যাইবা। এই জন্য নামাজ এক নম্বর আমার যুবক নামাজ পড়ো, শাকুন নাশাফি ইবাদাতিল্লাহ। বুখারী শরীফের হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ বলেন সাওয়াতুন ইউযিলুহুল্লাহ ফি জিল্লিহি ওয়া লা যুল্লাল্লাহ। সাত শ্রেণীর মানুষ, সাত প্রকার মানুষ বড় ভাগ্যবান, বড় সৌভাগ্যবান, তাদের ভাগ্য অত্যন্ত সুন্দর। হাসরের মাঠে আল্লাহ আরশের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ দেখা পাবেন। এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইলা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মসজিদের সাথে তার দিলটা ঝুলন্ত থাকবে, নামাজের সাথে তার দিলটা ঝুলন্ত থাকবে। মসজিদ থেকে বের হবে, কাম কাজে যাবে, হালাল করতে হালাল উপার্জন করবে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন আগে নামাজ আদায় করে নাও, নামাজ যখন আদায় করবে অতঃপর নামাজ জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রুজির তালাশ করো। আগে নামাজ পড়ো, তারপরে তুমি দোকানে যাও, ব্যবসাতে যাও, হালাল চাকরিতে যাও। কাসবুল হালালি ফারিদাতুন বাদা ফারিদা। বুখারী হাদিস আল্লাহ বলেন হালাল রুজি রোজগার করা, নামাজ পড়ো, রোজা করো, এই ফরজের পরে হালাল রুজি রোজগার করো, তেমন একটা পড়ো। আগে নামাজ পড়ো, আদায় করো, অতঃপর জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রুজি অন্বেষণ করো। কাসবুল হালাল ফারিদাতুন বাদা ফারিদা। হালাল মাল উপার্জন করবা, অসুবিধা নাই, তবে আগে নামাজ আদায় করো। মসজিদের সাথে যার দিলটা ঝুলন্ত থাকবে, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়ে যাবে, হালাল রুজি রোজগার করে, আবার আযান হবে আল্লাহর ভয় জানি, একমাত্র নামাজ খালি আদায় করবে, আল্লাহ তার ইজ্জত দিবে, আল্লাহ তার ঘরে পৌঁছায়া দিবে। আল্লাহ বলেন রিজকুকা ইয়াতুনুকা ফান্তাযি। তোমার রিজিক তোমাকে তালাশ করতেছে, তুমি অপেক্ষা করো। এত পাগল হয় না, এত অস্থির হয় না। আপনি রিজকু মাকসুদ ওয়াল হাদিসু মাহরুম। রিজিক তো বন্টনকৃত, আল্লাহর আরশে বন্টন করে রেখেছে। আমার ভাগ্যে যা, তোমার ভাগ্যে যা, আল্লাহ আগে নির্ধারণ করে রেখেছে। যা ভাগ্যে আছে যা